হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার গাইড লাইভ। তোমরা জানো তোমাদের জিএনএম এএনএম এ জিকে সিরিজ চলছে। যারা এখনো পর্যন্ত আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই গিয়ে ভিডিওগুলো দেখো, বারবার রিভিশন করো। শুধু নোট করলাম আর খাতায় রেখে দিলাম সেরকম করলে কিন্তু চলবে না, সেগুলোকে রিভাইজ করতে হবে। চলো দেখো আজকে ফার্স্ট কোশ্চেন কি আছে। 71 নম্বর কোশ্চেন বলেছে, কোন দেশ প্রথম জিএসটি প্রয়োগ করে? অপশন এতে আছে কানাডা, অপশন বিতে আছে অস্ট্রেলিয়া, অপশন সিতে রয়েছে ফ্রান্স আর অপশন ডিতে রয়েছে জার্মানি। তো ফার্স্ট জিএসটি প্রয়োগ করেছিল হলো আমাদের অপশন সি, ফ্রান্স। ঠিক আছে। ইন্ডিয়াতে জিএসটি চালু হয় হচ্ছে 2017-তে। ঠিক আছে, 2017-তে ফার্স্ট জুলাই ইন্ডিয়াতে জিএসটি ফার্স্ট চালু হয়। আচ্ছা, ইন্ডিয়াতে যদি বলা হয় কোন স্টেটে ফার্স্ট জিএসটি চালু হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে আসাম। আর আমাদের ইন্ডিয়াতে যে জিএসটি মডেলটা রয়েছে সেটা হচ্ছে কানাডিয়ান মডেল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলো দেখি কি আছে। 72 নম্বর কোশ্চেন বলেছে, কঠিন পদার্থকে সরাসরি গ্যাসে পরিণত করার পদ্ধতিকে বলা হয় ড্যাশ। অপশন এতে রয়েছে কনডেনসেশন, অপশন বিতে রয়েছে ইভাপোরেশন, অপশন সিতে রয়েছে সাবলিমেশন আর অপশন ডিতে রয়েছে ডিফিউশন। তো কঠিন পদার্থ থেকে ডাইরেক্ট সেটি হয়ে যাবে কিসে? গ্যাসীয়তে। তো তোমরা দেখেছো কর্পূর যদি আমরা বাইরে রাখি তাহলে সেটা কি হয়? উবে যায়, মানে কঠিন পদার্থ থেকে ডাইরেক্ট কিন্তু সেটা গ্যাসীয় পদার্থে পরিণত হয়। তো সেটা যে পদ্ধতিতে হয় সেটাকে বলা হয় কিন্তু সাবলিমেশন। ঠিক আছে। কনডেনসেশন আর ইভাপোরেশনটা তোমাদেরকে যদি ভালো করে বোঝাতে চাই তাহলে আমাদের বৃষ্টিপাতের পদ্ধতিটা দেখে তোমরা বুঝতে পারবে। ধরো কোনো একটা জলাশয় থেকে সূর্য তাপ দিচ্ছে, তখন কি হচ্ছে? আমাদের জলটা কিন্তু বাষ্পীভূত হচ্ছে। তখন যে বাষ্পীভূত হচ্ছে সেটাকে বলা হয় ইভাপোরেশন। এই বাষ্পটা কি হচ্ছে? ওপরে উঠে যাচ্ছে। ঠিক আছে, ওপরে উঠে সেটা ঠান্ডা বায়ুর সংস্পর্শে এসে সেটা ঘনীভূত হচ্ছে। সেই ঘনীভূত প্রক্রিয়াটাকে বলা হয় কিন্তু কনডেনসেশন। তো আমাদের যে বাষ্পীভবনটা হচ্ছে সেটা হচ্ছে ইভাপোরেশন, আর সেখানে ঘনীভূত হয়ে জলকণা রূপে আবার নিচে নেমে আসে, সেই ঘনীভূত হওয়ার পদ্ধতিটাকে বলা হয় কিন্তু কনডেনসেশন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। ডিফিউশন মানে আমাদের হচ্ছে বিকিরণ আর কি। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেনে দেখো কি বলেছে। স্ট্যাচু অফ ইউনিটি কোন রাজ্যে অবস্থিত? অপশন এতে রয়েছে গুজরাট, অপশন বিতে রয়েছে তামিলনাড়ু, অপশন সিতে রয়েছে উত্তরপ্রদেশ আর অপশন ডিতে রয়েছে মহারাষ্ট্র। এই স্ট্যাচু অফ ইউনিটিটা শুধুমাত্র ভারতবর্ষেই নয়, এটি গোটা বিশ্বের সব থেকে উঁচু স্ট্যাচু বা টলেস্ট স্ট্যাচু বলা যায় এই স্ট্যাচু অফ ইউনিটিটা। তো এটি হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের একটা স্ট্যাচু। হ্যাঁ, এটা আমাদের কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে। এর উচ্চতাটা 182 মিটার। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো বলেছে, লখনৌ কোন নদীর ওপর অবস্থিত? অপশন এতে রয়েছে মুলামুথা, অপশন বিতে রয়েছে গোমতী, অপশন সিতে রয়েছে যমুনা আর অপশন ডিতে রয়েছে গঙ্গা। তো মুলামুথা নদী তীরে কোন শহর অবস্থিত? পুনে। পুনে কোথায় অবস্থিত? মুলামুথা নদীর তীরে। আচ্ছা, অপশন বিতে যেটা গোমতী রয়েছে সেই গোমতীটাই কিন্তু তীরে অবস্থিত হলো লখনৌ। আচ্ছা, যমুনা তোমরা সবাই জানো যে আগ্রা যমুনার তীরে অবস্থিত। আর গঙ্গার, যেহেতু আমাদের হচ্ছে ভারতবর্ষের একটা মানে বলতে পারা যায় যে এটা একটা হচ্ছে লংগেস্ট রিভার, সেক্ষেত্রে কিন্তু এটা অনেক শহরের উপর দিয়ে গেছে। তো সেক্ষেত্রে অনেক কয়েকটা বিখ্যাত শহরের নাম দিয়ে তোমাদেরকে বলতে পারে গঙ্গা। কিন্তু এগুলো হচ্ছে পার্টিকুলার কিছু কিছু মানে নাম করা শহরের উপর দিয়ে গেছে, সেই জন্য তোমাদেরকে বলে দিলাম। চলো নেক্সট দেখো কি আছে। ব্রহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? অপশন এতে রয়েছে 1828, অপশন বিতে রয়েছে 1830, অপশন সিতে রয়েছে 1815 আর অপশন ডিতে রয়েছে 1885। তো ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিল রাজা রামমোহন রায়। এটি কিন্তু প্রতিষ্ঠিত হয় 1828-এ। ঠিক আছে। 1885-তে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সেটা কি? আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু প্রতিষ্ঠিত হয় এই 1885 খ্রিস্টাব্দে। চলো নেক্সট কোশ্চেন দেখি কি আছে। বলেছে ন্যাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন এতে রয়েছে 1981, অপশন বিতে রয়েছে 1982, অপশন সিতে রয়েছে 1983 আর অপশন ডিতে রয়েছে 1984। তো নাবার্ড হলো একটা এগ্রিকালচারাল ব্যাংক যেখানে এগ্রিকালচারের ক্ষেত্রে লোন দেওয়া হয়। ঠিক আছে। আবার এগ্রিকালচার রিলেটেড যে ছোটোখাটো শিল্প সেগুলোতেও কিন্তু এই নাবার্ড লোন প্রদান করে থাকে। তো এই নাবার্ড প্রতিষ্ঠিত হয় কিন্তু 1982-তে, 12 জুলাই। মাঝে মাঝে তোমাদের তারিখগুলো উল্টাপাল্টা, হয়তো 1982 সব অপশানেই রয়েছে, শুধু তারিখগুলোকে চেঞ্জ করে দিল। তো 12ই জুলাই কিন্তু নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, নাবার্ডের ফুল ফর্ম কি? ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই।
আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয়? অপশন এতে রয়েছে কোচ, অপশন বিতে রয়েছে ক্রীড়া সম্পাদক, অপশন সিতে রয়েছে অ্যাম্পায়ার, আর অপশন ডিতে রয়েছে ক্রীড়াবিদ। আচ্ছা, দ্রোণাচার্য পুরস্কারটা মেইনলি দেওয়া হয় কাদের? কোচদের। ঠিক আছে। ক্রীড়াবিদদের তোমার বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হয়, যার মধ্যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার রয়েছে, তারপর মেজর ধ্যানচাঁদ পুরস্কার রয়েছে, এগুলো কিন্তু ক্রীড়াবিদদের দেওয়া হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। শিবাজি উৎসব কে প্রবর্তন করেন? অপশন এতে রয়েছে বিজি তিলক মানে বাল গঙ্গাধর তিলক, অপশন বিতে রয়েছে ভিডি সাভারকর, আচ্ছা অপশন সিতে রয়েছে ছত্রপতি শিবাজি, আর অপশন ডিতে রয়েছে লালা রাজপত রায়। শিবাজি উৎসব দেখেই ছত্রপতি শিবাজি করে দিও না, অ্যাকচুয়ালি শিবাজি উৎসবটা মানে যে চালু করেছিল সে হচ্ছে তিলক। ঠিক আছে, তিলক কত খ্রিস্টাব্দে করেছিল? 1995। আচ্ছা, তিলক দুটো ফেস্টিভ্যাল মেনলি করেছিল, একটা শিবাজি ফেস্টিভ্যাল, একটা গণপতি ফেস্টিভ্যাল। সেই গণপতি ফেস্টিভ্যালটা কিন্তু করেছিল 1993-তে। তো এই উৎসবগুলো আয়োজন করার একটাই উদ্দেশ্য ছিল, সকল ধর্ম জাতি নির্বিশেষে সকল ভারতবাসীকে এক জায়গায় আনা, তাদেরকে বিভিন্ন স্বাধীনতা আনার ক্ষেত্রে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করা, এটাই কিন্তু ছিল এই বিভিন্ন উৎসবগুলোর আয়োজন করার প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। বলেছে গাড়ির পেছনে যানজট দেখতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অপশন এতে আছে উত্তল দর্পণ, অপশন বিতে আছে অবতল দর্পণ, অপশন সিতে রয়েছে গলীয় দর্পণ, আর অপশন ডিতে রয়েছে সমতল দর্পণ। তো এক্ষেত্রে আমাদের ইউজ করা হয় কিন্তু উত্তল দর্পণ। কেন ইউজ করা হয়? এই উত্তল দর্পণটাতে গাড়ির পেছনে বিভিন্ন ধরনের যানবাহন সেগুলোকে কি দেখায়? ছোট এবং উল্টো দেখায়, উল্টো না, সোজা দেখায়। এর ফলে কি হয়, আমরা পেছন থেকে মানে অনেকগুলো যান একসাথে বা পুরো রাস্তাটা আমরা দেখতে পাই। সেই জন্য উত্তর লেন্স এখানে ইউজ করা হয়। তোমরা দেখবে যখন তোমরা গাড়িতে যাবে বা গাড়ি কেউ ড্রাইভ করে যদি করো, তাহলে দেখতে পাবে পাশে যে মিররটা থাকে, সেখানে আমরা দূরের বাড়িটাকেও, একটা পুরো বড় হয়তো 5তলা বা 6তলা বিল্ডিংকেও কিন্তু সেই ছোট্ট কাজটার মধ্যে দেখতে পাই, কারণ এখানে উত্তর লেন্স ইউজ করা হয়। ঠিক আছে, চলো লাস্ট কোশ্চেন দেখি আজকে। অষ্টাধ্যায়ী কার লেখা? অপশন এতে রয়েছে পাণিনি, অপশন বিতে রয়েছে চাণক্য, অপশন সিতে রয়েছে বাণভট্ট, আর অপশন ডিতে রয়েছে পতঞ্জলি। তো অষ্টাধ্যায়ী হচ্ছে পাণিনির লেখা। আচ্ছা, কৌটিল্য বা চাণক্য বা ব্রহ্মগুপ্ত যেটাই বলো, তিনি কার রাজসভায় ছিলেন? তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় ছিলেন, তিনি কিন্তু অর্থশাস্ত্রের রচয়িতা। আচ্ছা, বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের রাজসভায়, তিনি হচ্ছে হর্ষচরিত, তারপর কাদম্বরী, এগুলোর রচয়িতা কিন্তু বাণভট্ট। আচ্ছা, অপশন ডিতে রয়েছে পতঞ্জলি, তিনি কিন্তু যোগসূত্র এই গ্রন্থটার রচয়িতা কিন্তু পতঞ্জলি। আজকে এই কটা কোশ্চেনই তোমাদের সাথে আলোচনা করার ছিল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর মন দিয়ে পড়াশোনা করো, আর দেখতে থাকো কেরিয়ার গাইড লাইভ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।